নমস্কার বন্ধুরা, সকালবেলা উঠে আমি একটু ছাদ বাগানটা ঘুরতে এলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখন একটু বৃষ্টিটা কমেছে। বৃষ্টিটা কমতেই চলে এসেছি, কারণ গাছপালাগুলো দেখতে এলাম। শীত তো পড়ে গেছে, আর এই সময় যদি বৃষ্টি হয়, গাছপালা যেগুলো রয়েছে সেগুলো আমার একেবারে ধ্বংস হয়ে যাবে। শুধু আমার নয়, যারা চাষিবাসী লোক আছে তাদেরও কিন্তু একটু ক্ষতি হবে। এখানে আমার শিম গাছটা দেখাচ্ছে, এই যে ফুল ধরতে শুরু করেছে। এই শিমগুলো ছোট ছোট শিম, আমি এটা ভাইজ্যাক থেকে নিয়ে এসেছিলাম এর বীজগুলো। এই ছোটোবেলায় এই শিমগুলো আমরা কড়াই শিম বলতাম। এর যে বীজগুলো হয় না, সেগুলো মটরশুঁটির মতো ছাড়িয়ে খাওয়া যায়। আর সেইটাকে আমি যখন ভাইজ্যাকে গিয়েছিলাম, ভাইজ্যাকে পেয়েছি আর ছাড়িনি। সেই ছোটোবেলার স্মৃতিটা নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে শিমের ফুল ধরে গেছে। গাছটা খুব বেশি বড় হয়নি, কারণ টবে বসিয়েছি তো, এরকমটা ছোট টবে রয়েছে। আর এর সাথে আমার রয়েছে জুঁই ফুলের গাছে, যে দেখছেন এটা গরমে ফুল দেয়, আর তার সাথে শিম গাছটাও হয়ে রয়েছে। এদিকে চন্দ্রমল্লিকা গাছগুলো, এগুলো বৃষ্টির জল পাইনি অবশ্য, এগুলো ঠিক আছে। এখন এখানে গোলাপ গাছগুলো কাটিং করেছিলাম, ঠিক আছে। এখন এখানে দেখি আমার ধনে পাতাগুলোর কি অবস্থা হলো, সব একেবারে কাত হয়ে পড়ে রয়েছে। এই যে দেখছেন, একেবারে কাত হয়ে গেছে। যাকে এগুলো একটুখানি এরকম সেটের তলায় তুলে দেবো, তাহলে জলটা ঝরে যাবে। আর যদি রোদ ওঠে তো তাহলে খুব ভালোই হলো। এখানে আমার গ্রো ব্যাগে যে আলুগুলো রয়েছে, আলু বসিয়েছি, এখানে মটর শাক বসিয়েছি। এগুলো গ্রো ব্যাগগুলো 18 ইঞ্চি গ্রো ব্যাগ। আর আপাতত এগুলো বসিয়েছি, এগুলো যখন শেষ হয়ে যাবে আমি এগুলো ফলের গাছ বসাবো, যে কোনো ফল গাছ বসিয়ে দেবো। এখানে দেখছেন আলু গাছগুলো আমার 3টেতে আলু গাছ বসিয়েছি। আর এখানে টমেটো গাছগুলো, টমেটো গাছে ফুলও ধরে গেছে, এই যে দেখছেন। এর মধ্যে কিছু চেরি টমেটো রয়েছে, যেগুলো আমি দিল্লি থেকে এনেছিলাম। একটা হলুদ কালারে ছোট ছোট চেরি, আর একটা লাল কালারে ছোট ছোট চেরি। আর এখানে আপনাদের গাছটা দেখাই, এই যে লং মরিচের গাছ, এই যে দেখুন লং মরিচ হয়েছে। এগুলো একটু রোদ পড়লে এগুলো তুলে নেবো, জলটা গা থেকে ঝরে গেলে এগুলো তুলে নেবো। এই যে লং মরিচ হয়েছে, এগুলো তুলে নেবো। আর আপনাদের দেখাচ্ছি যে এখানে গাছগুলো দেখুন, বৃষ্টিতে এগুলো একেবারে ঝুলে পড়েছে। লঙ্কা জবা, এগুলো মৌটুসি পাখিগুলো আসে, এসে এর মধু খায়। আর আপনারা কি জানেন, এই জবা গাছের ফুল দিয়ে মাথার তেল যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু চুল খুব কালো হবে, ঘন হবে, আর চুলোটা বন্ধ হয়ে যায় এই লঙ্কা জবার ফুলে। তাই এই গাছটা আমার রয়েছে, আর আপনাদের দেখাই এগুলো। আর এখানে কুমড়োটা দেখছেন একেবারে গাছে পেকে রয়েছে। এটা একেবারে মাটি ছাড়া আমার কুমড়োটা হয়েছে। এর অনেকবার আমি ভিডিও দেখেছি, আর পেকে গেছে। একটু রোদ হলে এবার এটাকে কেটে নিতে হবে, কেটে নিয়ে ঘরে রাখবো। এখানে আমার গাছগুলো সব দেখাচ্ছি। এই যে এখানে যে বেগুন গাছগুলো রয়েছে, এগুলো বহুত দিনকার, 3 বছর বয়স হয়ে গেল। কেটে কেটে দিয়ে আবার ছোট ছোট বেগুনের ডালপালাগুলো বেরোয়, বেগুন হয়। এর বেগুন অনেকবার দেখেছি। আর এটা একেবারে মাটি ছাড়া গাছ হচ্ছে। এগুলো সমস্ত কাঠের গুঁড়ো আর গোবর সার এখানে রয়েছে, এছাড়া আর কিচ্ছু নেই এখানে। চলুন অন্য দিকটা দেখতে থাকি। এখানে জাম গাছ রয়েছে, এটা বেল গাছ একটা, এবছর বেল ধরেছিল, আপনাদের দেখিয়েছি বেল গাছ। আর এখানে তো একটা আখ গাছ আছে, আখ গাছটা এটাও ভাইজ্যাক থেকে আনা, লাল আখ গাছ দেখুন। এখানে কিছু ফুলের গাছ আছে। আর এই যে আমার শাকগুলো দেখে নিই আগে কেমন আছে। লাল শাকগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে, কালকে দেখি এগুলো কেটে ফেলবো। আর এখানে পালং গাছগুলো দেখুন, এগুলো এরকম ছোট ছোট গ্রো ব্যাগ, এই যে এই গ্রো ব্যাগে বসানো রয়েছে। পালং শাকগুলোও বেশ একেবারে বৃষ্টিতে এরকম হয়ে গেছে দেখছি। এখানেও কিছু বিট আছে, ধনে পাতা আছে, পেঁয়াজ আছে, সব গাছগুলো রয়েছে। এখানে নোটে গাছ আছে। এই নোটে গাছটা আপনাদের দেখাই, এটা আমার আনা হয়েছিল মুনার থেকে। মুনারে ঘুরতে গেছিলাম, যে নার্সারিতে ঢুকেছিলাম এই নোটের বীজ ছিল, চেয়ে নিয়ে এসেছিলাম। এত সুন্দর এর একটা স্বাদ এই নোটে গাছটা, কিন্তু এর ডাঁটাটা খাওয়া যায় না। যতখানি কচি অংশ আছে সেটা যদি কেটে দিই, এই শাক আবার কমে না, খুব সুন্দর খেতে। এই শাকগুলো আমি বসিয়ে রেখেছি। এর জাতটা আমি নষ্ট করছি না, প্রত্যেক বছর এই একটা করে বীজ রেখে আবার এই গাছগুলো করি। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার কোনো রাসায়নিক সার এখানে দেওয়া নেই, কেবলমাত্র অর্গানিক সারই এখানে হয়েছে। আর আপনাদের দেখিয়েছিলাম এই পটগুলো কি, এই গ্রো ব্যাগগুলো কিসে ভর্তি করেছিলাম, বাগানের যত উচ্ছিষ্ট জিনিস সেই দিয়ে সব করেছিলাম। এখানে কুলেখাড়া কিছু রয়েছে, তোলা হয়ে গেছে কিছু। আর আপনাদের আর একটা কুমড়ো দেখাই, এই যে
এটাও পাকবো পাকবো হয়ে গেছে, এটাও তুলে ফেলবো। বাগানের গাছগুলো সব ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছি, বেশ মোটামুটি ভালোই আছে বৃষ্টিতে। আর যদি বেশি বৃষ্টি হয়েছে তাহলে কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে, আমি যা বুঝতে পারছি। আর এখানে আমার নাজনে গাছটা দেখাই আপনাদের, দেখুন ফুল ধরতে শুরু করেছে। নাজনে 12 মাসি যেটা হয় সজনা। আর এই গাছটা আছে এরকম একটা ফলের ঝোড়া যে আছে, তাতে এরকম সিমেন্টের বস্তাতে এই গাছটা করা রয়েছে। এখানে অনেকগুলো কুঁদরি গাছ আছে, কুঁদরি গাছটা নষ্ট হয়ে গেছে যে, এবার এগুলোকে কেটে ফেলে দেবো, সমস্ত কেটে ফেলে দিতে হবে কুঁদরি গাছগুলো, কারণ এর মোটা ডালগুলো রেখে দেবো, মোটা ডালগুলো বসিয়ে দিলে কেটে কেটে আবার গাছ হয়ে যাবে। এখন এই পর্যন্তই আজকে দেখে নিলাম, আমিও আপনাদেরও দেখিয়ে দিলাম আমার বাগানের কিছু গাছপালা। বর্ষার মধ্যেও ঠিক আপাতত রয়েছে, এর থেকে ভারী বৃষ্টি হলে কিন্তু অসুবিধা আছে। এই শাকগুলো পচতে শুরু করবে। এখানে অনেক আরও বীজ বসিয়েছি, বেগুনের চারাও হয়েছে, যে দেখছেন বেগুন চারা, এর ভেতর টমেটো চারাও আছে। এগুলোকে আলাদা করে বসাবো, আর কীভাবে বসাবো সেটাও আমি দেখাবো আপনাদের। ওগুলো রেখে দিয়েছি একটু অন্যভাবে বসাবার জন্যে। আপনাদের দেখিয়ে দিলাম, গাছে ফুলও ফুটছে, গাঁদা ফুল ফুটছে, এখানে বেশ কিছু গাঁদা ফুল ফুটতে শুরু করেছে। আর এইদিকে ওপরেও আমার বেশ কিছু গাঁদা ফুল রয়েছে। এই পটগুলো, সিমেন্টের পটগুলো আমার সব তৈরি করে আমার নিজের হাতে, এগুলো পিজোরের বাক্স থেকে তৈরি করেছিলাম। আর আপনাদের একটা জিনিস দেখাই, এইটা আমার ব্যাঙ্গালোর থেকে আনা লঙ্কার বীজ থেকে লঙ্কা গাছ করেছি। দেখুন কত লঙ্কা ধরেছে গাছটায়, এত সুন্দর লাগছে। খাই না খাই আমার দেখলে এত ভালো লাগে। আপনাদের উপর থেকে দেখাচ্ছি, চলুন আমি একটু উপরে উঠেছি, এখানে কিছু গাছ আছে এখনও বসানো হয়নি, আর আপনাদের উপর থেকে দেখাই লঙ্কা গাছটায় কত লঙ্কা ধরেছে। এই যে এখানেও কিছু গাঁদা গাছ আছে, এই যে এগুলো সব রয়েছে। আর এই লঙ্কা গাছটা দেখাচ্ছি, দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে। এটা ব্যাঙ্গালোর থেকে আনা এই জাতটা লঙ্কার যদি জাত ভালো হয় সেই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরবে। দেখুন ডালটা ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, কত লঙ্কা ধরেছে। আর এখানে একটা আছে কামিনী গাছ, কামিনী গাছটা বহুত দিনকার, আমি এটাকে বনসাই করছি। আর এই বনসাই কামিনী গাছটাও আপনাদের দেখালাম। এর সাথে আজকে ভিডিওটা শেষ করলাম, আমার বাগানটাও ঘোরা হয়ে গেল। এবার চলুন রান্নার দিকে মন দিই, আপনাদের দেখিয়ে দিলাম একটু, আমিও দেখে নিলাম বৃষ্টির পর পরিস্থিতি কেমন রয়েছে। এবার একটু রান্না টান্না করে নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। টাটা, বাই।